হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। আজ দেখাবো শপিং করা, ওয়ার্ল্ড কাপ খেলা দেখা, ঘরে এসে হেলদি স্ন্যাক বানানো সহ আরও অনেক কিছু। গতকাল ইংল্যান্ড আর্জেন্টিনার সেমিফাইনাল খেলা দেখছিলাম। হার জিত চিরদিন থাকবেই। বন্ধুরা দেখুন, বাচ্চাটিও কাঁদছে, অন্যদিকে মেসি খুশিতে আত্মহারা। এভাবেই চলছে আমাদের জীবনেরও খেলা। যাই হোক, গতদিন গিয়েছিলাম ইস্ট শপিং মলে। এমনিতেই একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে টুকটাক কিনেও নিয়েছিলাম। একটা ড্রেস কিনেছি, একটা মাথার স্কার্ফ, আর খুব সুন্দর সুন্দর হাতের চুড়িও কিনলাম। যেদিন পরবো সেদিন সব কিছু শেয়ার করব বন্ধুরা, ইনশাল্লাহ। যাই হোক, আমার যে সকল বন্ধুরা শপিংয়ের ভিডিও দেখতে ভালোবাসেন তারা দেখতে থাকুন। আমরা সবাই এই ফাঁকে আমার খুবই প্রিয় সাইদা নাসিম আপুর মিষ্টি কণ্ঠে একটা সুন্দর পুরোনো গান শুনে আসি। কি বলেন বন্ধুরা? সেদিন ছোট একটা অনুষ্ঠানে আপু খালি গলায় এই গানটা আমাদের সবাইকে উপহার দিল। খুব মিষ্টি, খুব মায়ার একটা আপু। তাহলে চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে উপভোগ করি গানটা। আমি চিরদিন আমি আঁকবো, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি যে কি তোমার, তুমি তা বুঝিলাম। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর এদিকে গান শুনতে শুনতে আমার মাছ ও সকল প্রকার সবজি দিয়ে খুবই লোভনীয় আর খুবই মজার একটা মুচমুচে মাছ সবজির কাটলেট বানানো শুরু করে দিলাম। বেশি কিছু লাগে না, শুধু ঘরে থাকা কিছু সবজি আর কাটা ছাড়া এক পিস মাছ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই হেলদি স্ন্যাকটা। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলতে চাই, এক পিস কাটা ছাড়া মাছ নেবেন আর ঘরে থাকা সামান্য সবজি কেটে কুটে বয়েল করে নিয়ে সব একসাথে মেশ করে তাতে কাটা পেঁয়াজ, কাটা কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা, বেসন, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, তারপর একটু চাট মশলা দিয়ে সব একসাথে মেখে নিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে খুবই মজার মুচমুচে মাছ সবজি দিয়ে হেলদি এই কাটলেটটা। সবশেষে আমার সংগৃহীত একটা গল্প বলতে বলতে আজকের এই ব্লগ ভিডিও থেকে বিদায় নিব। বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা। এক যুবক কলেজ পাস করার পর তার বাবার কাছে গিয়ে বলল, বাবা আমি তো পাস করেছি, আমাকে একটা ভালো প্রেজেন্ট দেবে না? বাবা আলমারি থেকে একটা পুরনো স্ক্র্যাচ পড়া হাত ঘড়ি বের করে ছেলের হাতে দিলেন।
ঘড়িটা দেখে ছেলের মুখটা ছোট হয়ে গেল। বাবা বললেন, তুমি একটু কষ্ট করে ওই মুড়ের দোকানের জুতো সেলাইয়ের দোকানে গিয়ে ঘড়িটার দামটা জিজ্ঞেস করে এসো। ছেলেটি দোকানে গিয়ে ফিরে এসে বলল, ওটার অবস্থা দেখে মুচি বলল, ওটা জঞ্জাল, মাত্র 50 টাকা দেবে। বাবা এইবার বললেন, ঠিক আছে, এবার শহরের বড় ঘড়ির শোরুমে গিয়ে একটু খোঁজ নাও। ছেলেটি সেখান থেকে ফিরে এসে বলল, ওরা বলল ঘড়িটা পুরনো মডেলের, মেরামতের জন্য বড় জোর 500 টাকা দেওয়া যাবে। বাবা এবার হেসে বললেন, এবার শেষবারের মতো তুমি শহরের অ্যান্টিক মিউজিয়ামে যাও। ছেলেটি মিউজিয়ামে গিয়ে যখন ফিরে এলো তখন তার চোখ ছানা বড়া। সে উত্তেজিত হয়ে বলল, বাবা, মিউজিয়ামের ম্যানেজার ঘড়িটা দেখেই চমকে উঠলেন। তিনি বললেন, এটা অত্যন্ত বিরল, এটি ঐতিহাসিক ঘড়ি। তিনি এটার জন্য 10 লাখ টাকা দিতে রাজি হয়েছেন। তখন বাবা ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমি তোমাকে এটাই শেখাতে চেয়েছিলাম বাবা, ভুল জায়গায় থাকলে মানুষ তোমার সঠিক মূল্য কোনোদিন বুঝবে না এবং তোমাকে অবহেলা করবে। তাই নিজের যোগ্যতা নিয়ে কখনো হতাশ হয় না। যারা তোমার সঠিক মূল্য জানে তারাই তোমাকে সম্মান করবে। সঠিক জায়গায় না থাকলে হীরাকেও মানুষ কাঁচ মনে করে।